রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি হলেন বুধ। বুধের বীজ মন্ত্র হল ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। আজকের ভিডিওটিতে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন বছর 2025 সালের জানুয়ারি মাসটি তাদের জীবনে কী ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে আমরা 2025 সালের জানুয়ারি মাসের মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহের সন্নিবেশটি একবার চোখ বুলিয়ে নিই। মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরে কর্কট রাশিতে মঙ্গল বক্রী ও নিচস্থ অবস্থায় গোচর করবেন। আপনাদের চতুর্থ গৃহ কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করবেন। রাশি অধিপতি বুধ আপনাদের ষষ্ঠ গৃহ বৃশ্চিক রাশিতে গোচর করবেন। মিথুন রাশির সপ্তম গৃহ ধনু রাশিতে রবি গোচর করবেন। মিথুন রাশির সাপেক্ষে রাজ্যকারক গ্রহ শুক্র এবং নবম ঘরের অধিপতি গ্রহ শনি একত্রে কুম্ভ রাশিতে নবম গৃহে গোচর করবেন। মিথুন রাশির সাপেক্ষে দশম গৃহ মীন রাশিতে রাহু মহারাজ গোচর করবেন এবং মিথুন রাশির সাপেক্ষে সপ্তম এবং দশম ঘরের অধিপতি বৃহস্পতি বৃষ রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। 5ই জানুয়ারি থেকে রাশি অধিপতি বুধ ধনু রাশিতে গোচর শুরু করবেন। 15ই জানুয়ারি থেকে রবি মকর রাশিতে গোচর শুরু করবেন। 22শে জানুয়ারি মঙ্গল বক্রী অবস্থায় আপনাদের নিজস্ব রাশি মিথুন রাশিতে গোচর শুরু করবেন। 25শে জানুয়ারি বুধ মকর রাশিতে গোচর শুরু করবেন এবং 29শে জানুয়ারি শুক্র উচ্চস্থ অবস্থায় শুক্রযুক্ত হয়ে মীন রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই 2025 সালের জানুয়ারি মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কি কি ফলাফল নিয়ে আসতে চলেছে। কর্মজীবনের দিক থেকে 2025 সালের জানুয়ারি মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ ভালোই কাটতে চলেছে। আপনাদের সারা জানুয়ারি মাস জুড়েই আপনাদের নবম ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের নবম ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। তার সাথে শুক্র, যিনি মিথুন রাশির ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ, তিনি আপনাদের নবম ঘরের অধিপতি শনির সাথে যুক্ত হয়ে নবম ঘরেই গোচর করবে। অর্থাৎ আপনারা কর্মক্ষেত্রে ভালো উন্নতির সুযোগ এবং আর্থিক শ্রীবৃদ্ধির সুযোগ পেতে চলেছেন। তার সাথে সাথে আপনাদের পঞ্চম এবং নবম ঘরের অধিপতি শনি ও শুক্র একত্রে নবম ঘরে এবং দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকার জন্য আপনারা কর্মক্ষেত্রের জন্য বিদেশ ঘোরারও সুযোগ পেতে পারেন, যা আপনাদের কর্মজীবনকে অগ্রগতি প্রদান করবে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা আগামী জানুয়ারি মাসে মুনাফা অর্জনের জন্য মাঝারি ধরনের সাফল্যের আশা করতে পারেন। আপনাদের সপ্তম ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। তিনি দ্বাদশ ঘরে অবস্থানের জন্য আপনাদের ব্যবসায় বিভিন্ন রকমের সেটব্যাকও আপনাদের সহ্য করতে হবে। তবে ভয় পাবেন না, যেহেতু শনির এবং শুক্রের অবস্থান খুবই ভালো থাকার জন্য এবং সপ্তম ঘরে রবির অবস্থান থাকার জন্য আপনাদের ব্যবসায় ধীরে ধীরে অগ্রগতি হবে এবং আপনারা মাঝারি মানের মুনাফা অর্জন করতেও সফল হবেন। তবে এই সময় অর্থাৎ আগামী জানুয়ারি মাসে বড় কোনো ব্যবসার ক্ষেত্রে আর্থিক বিনিয়োগ করবেন না। আগামী জানুয়ারি মাসটিতে মিথুন রাশির জাতক জাতিকারা তাদের নিজস্ব কঠোর পরিশ্রম এবং ডেডিকেশনের মাধ্যমে অর্থ লাভের ভালো সুযোগ পেতে চলেছেন। তবে সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের দ্বাদশ গৃহে বৃষ রাশিতে অবস্থানের জন্য মাঝে মাঝে বড় কোনো আর্থিক ক্ষতিও আপনাদের জীবনে চলে আসতে পারে। তাই মাসের প্রথম থেকে আপনাদের উচিত হবে একটি ফিনান্সিয়াল প্ল্যানিং নিজের মস্তিষ্কে তৈরি করে নেওয়া। তবে আপনাদের পঞ্চম গৃহের অধিপতি শুক্র একটি অনুকূল অবস্থানে নবম গৃহে কুম্ভ রাশিতে থাকার জন্য আপনাদের আর্থিক অবস্থার ধীরে ধীরে উন্নতি ঘটবে। আগামী জানুয়ারি মাসে আপনাদের রাশি অধিপতি বুধ আপনাদের ষষ্ঠ ঘর, সপ্তম ঘর এবং অষ্টম ঘর এই তিনটি ঘরেই গোচর করবেন। জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত বুধ আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবেন। 5 তারিখ থেকে 25শে জানুয়ারি পর্যন্ত বুধ আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন। আবার 25শে জানুয়ারি থেকেই বুধ মাসের শেষ অবধি আপনাদের অষ্টম ঘর মকর রাশিতে গোচর করবেন।
অর্থাৎ আপনাদের বিভিন্ন স্বাস্থ্যের সমস্যার সম্মুখীন এই সময় হতে হবে, আবার কিছুটা সময় আপনাদের স্বাস্থ্য খুব ভালো থাকবেও। মাসের প্রথম ৩-৪টে দিন বাদ দিলেই বুধ, যিনি আপনাদের রাশি অধিপতি, তিনি আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন। এই সময় আপনারা সুস্বাস্থ্যের সাক্ষী হতে চলেছেন। কিন্তু 25শে জানুয়ারি থেকে যখন বুধ আপনাদের অষ্টম ঘরে গোচর করে যাবেন, তখন আপনারা পা, হাঁটু, থাইবোন, ব্যাক পেন ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই এই সময় অবশ্যই নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন। তবে আপনাদের রাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি শনি মহারাজ নবম ঘরে সক্ষেত্র অবস্থায় থাকার জন্য আপনাদের ভালো স্বাস্থ্য আপনাদেরকে তিনি প্রদান করবেন। কিন্তু বৃহস্পতির দ্বাদশ ঘরে অবস্থান থাকার জন্য আপনাদের গলা সংক্রান্ত সমস্যা, ঘুম সংক্রান্ত কোনো সমস্যা, ওজন বেড়ে যাওয়া বা ভ্রমণের সময় কিছু চোট আঘাত লাগা ইত্যাদি আপনাদেরকে বিরক্ত করতে পারে। তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে যারা মর্নিং ওয়াক বা রাত্রিবেলা নাইট ওয়াক করেন, তাদের হাঁটার সময় বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে। আগামী জানুয়ারি মাসটি মিথুন রাশির প্রেম ও বিবাহের জীবনের দিক থেকে একটি অদ্ভুত প্রকৃতির মাস হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম এবং নবম ঘরের অধিপতি হলেন শনি। অষ্টম ঘরের অধিপতি হয়ে শনি মহারাজ আপনাদের নবম গৃহে গোচর করছেন, অর্থাৎ আপনাদের প্রেম এবং বিবাহে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে। কিন্তু শনি আপনাদের নবম ঘরের অর্থাৎ ভাগ্য ঘরেরও অধিপতি, তিনি সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের নবম ঘরেও গোচর করছেন, অর্থাৎ আপনারা এরই মধ্যে কিছু সুসময় আনন্দদায়ক মুহূর্তও উপভোগ করবেন। মানে সময়টা একটি অদ্ভুত প্রকৃতির মিথুন রাশি জাতক জাতিকাদের প্রেম ও বিবাহের ক্ষেত্রে হতে যাচ্ছে। তবে চতুর্থ ঘরে কেতুর অবস্থান এবং দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানও আপনাদের বিবাহিত জীবনে বিশেষ করে প্রভাব ফেলতে পারে, যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন আসতে পারে। কিন্তু আপনাদের 29শে জানুয়ারি পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শুক্র শনি যুক্ত অবস্থায়, নবমপতি যুক্ত অবস্থায় নবম ঘরেই গোচর করবেন। তার ফলে আপনারা একে অপরের মধ্যে আকর্ষণ অনুভব করবেন এবং মাঝে মাঝে টুকটাক অশান্তি হলেও সেটা সহজেই মিটে যাবে। মাসের বেশিরভাগ সময়টাতেই মিথুন রাশির জাতক জাতিকারা পারিবারিক জীবনে সুখ অনুভব করবেন। নবম ঘরে শনির উপস্থিতি, তার সাথে পঞ্চম ঘরের অধিপতি শুক্রে যুক্ত হয়ে অবস্থান, মাসের প্রথম 3-4টে দিন বাদ দিয়ে বুধ মাসের বেশিরভাগ সময়টাতেই আপনাদের সপ্তম ঘর ধনু রাশিতে গোচর করবেন। তাই আপনারা পারিবারিক সুখ থেকে বঞ্চিত হবেন না, বরঞ্চ আপনাদের পারিবারিক সুখ বৃদ্ধি হবে। আপনারা আপনাদের পরিবার পরিজনের সাথে এই সময় কোথাও ভ্রমণে যেতে পারেন, সুন্দর একটি সময় আপনারা অতিবাহিত করতে পারেন। কিন্তু মাসের শেষের দিকে যখন বুধ, যিনি আপনাদের রাশি অধিপতি, অষ্টম ঘরে গোচর করে যাবেন, তখন আপনাদের পারিবারিক জীবনে অশান্তি আসতে পারে। তবে এই সময় আপনারা, যেহেতু লগ্নপতি আপনাদের অষ্টম ঘরে চলে যাচ্ছে, এই সময় আপনারা পারিবারিক সূত্রে কোনো সম্পত্তিও পেতে পারেন বা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে জানুয়ারি মাসের শেষ সময়টাতে আপনারা মাথা গরম থেকে একদম নিজেদেরকে সরিয়ে রাখুন এবং লজিক্যালি সমস্ত কথা বুঝতে শিখুন বা বলুন, তাতে আপনাদের পারিবারিক জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সুবিধা হবে। প্রতিকার স্বরূপ মিথুন রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন আপনারা বিষ্ণু সহস্রনাম জপ করুন। বৃহস্পতি গ্রহকে অনুকূল রাখতে বৃহস্পতি গ্রহের জন্য তার বীজ মন্ত্র জপ করুন এবং লক্ষ্মীনারায়ণের পূজা করুন। আশা করছি বন্ধুরা 2025 সালের জানুয়ারি মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকবেন। নমস্কার।